ফারি ম্যাডাম, মুই মোর ফোনে ভয়েস লক দিচ্ছিলাম, এমন সময় পাশে একটা কুত্তা ঘেউ ঘেউ করছে। এখন কুত্তা খুঁজে পাই না, মোবাইলে লকও খোলে না। আমিন স্যার, এসব কি ধরনের নাম? 80 বছরে বুড়া, তার নাম শিশু মিয়া। রাস্তায় রাস্তায় বিক্রি করে, তার নাম বাদশা মিয়া। রোজা নামাজের খবর নাই, তার নাম ইমান আলী। চোখে একটু কম দেখে, তার নাম নজর আলী। গাইদা পচা গন্ধ বেরোয়, তার নাম কি জানেন? আতর আলী। এবার বরগুনা থেকে, দেশের আরেক প্রান্ত থেকে আলো ছড়াতে আসবে ছোট্ট এক বাচ্চা। ছোট্ট হলেও সে আমাদের মনে অনেক বড় জায়গা করে নিয়েছে। আর যে ছেলে, সেই ছেলেটির নাম মাহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেজ। হ্যাঁ, রনি চাচ্চু। চাচ্চু আই ফারি ম্যাডাম, আমার পোস্ট দেখে আমার চরিত্র বিচার করবেন না, কারণ আমি বাস্তবে আরো খারাপ। সেদিনকে রনি চাচ্চু আমাকে বলে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে সোজা হিসাব, তোরা ডাকলে তুইও যাবি না। সেদিনকে জাহাঙ্গীর চাচ্চুকে আমি কল দিলাম, জাহাঙ্গীর চাচ্চু আপনি নাকি রোজা মাসে গালি দেওয়া ছাইড়ে দিয়েছেন। এই শুনে জাহাঙ্গীর চাচ্চু বলে, তুই একটু কষ্ট করে ইফতারের পর কল দিস। সেদিন ক্লাসের শিক্ষক আমাকে জিজ্ঞেস করে, মুহিবুল্লাহ তুমি জীবনে কি চাও? আমি বলি টাকা। টাকাটা সাইডে রেখা এবার বলো তুমি জীবনে কি চাও? আমি বলি ওই সাইডে রাখা টাকা। ফারি ম্যাডাম, মুই মোর ফোনে ভয়েস লক দিচ্ছিলাম, এমন সময় পাশে একটা কুত্তা ঘেউ ঘেউ করছে। এখন কুত্তা খুঁজে পাই না, মোবাইলে লকও খোলে না। আমিন স্যার, এসব কি ধরনের নাম? 80 বছরে বুড়া, তার নাম শিশু মিয়া। রাস্তায় রাস্তায় বিক্রি করে, তার নাম বাদশা মিয়া। রোজা নামাজের খবর নাই, তার নাম ইমান আলী। চোখে একটু কম দেখে, তার নাম নজর আলী। গাইদা পচা গন্ধ বেরোয়, তার নাম কি জানেন? আতর আলী। তুষার স্যার, তুষার স্যারকে সেদিনকে আমি বলি, স্যার আপনি অনেক সুন্দর, আমার নানি যদি বেঁচে থাকতো তাহলে আপনার সাথে আমার নানির বিয়ে দিতাম। তুষার স্যার রাইগা বলে, ক্যা তোর খালা ফুপুরা কি মরছে? ফারি ম্যাডাম, কিছুদিন আগে বাংলা পরীক্ষায় 96 মার্ক পাইছি, আর 4 মার্ক পাইনি কেন জানেন? যে হালার খাতা দেখে লাগতেছিলাম হেল আগেই খাতা জমা দিয়ে দিয়েছে। সলিড সলিড। এই যে এর চেয়ে বড় আর কি হতে পারে? বাহ, আর কি বলতে হবে যে তুমি কেমন পারফর্ম করেছো আজকে? আর বলতে হবে যখন দর্শক একেবারে খুশি হয়ে যায়, আত্মহারা হয়ে যায় এবং সামনের দর্শকরা বলে, দেখলি এই ছোট্ট ছেলেটা অসাধারণ, প্রত্যেকের সন্তানরা তোমার ফ্যান হয়ে গেছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। তারপরেও যদি মুখে কিছু বলেন, এই বয়সে এই ট্যালেন্ট, এই ধার অভিনয়, এবং ও সবচেয়ে মজা যেটা লাগে ওর বয়স অনুযায়ী ঠিক পারফরমেন্সটা ঠিক ওই ধরনেরই আছে। এবং ও যখন পারফর্ম করেন আমি খুব ভয়ে থাকি যে এই মঞ্চে যেসব ট্যালেন্ট পারফর্মাররা এখন পারফরমেন্স করছে ওদের সাথে ও টিকে থাকতে পারবে কি না। এবং সেই আমার চিন্তা বা আমার ভয়টাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে।
মানে কোথাও কোনো রকম গ্যাপ নেই পারফরমেন্সে, কোনো রকম কনফিউশন নেই, একদম 100% কনফিডেন্ট নিয়ে পারফরমেন্স করছে, দুর্দান্ত। আর যখনই বলে রনি চাচ্চু, ও মাই গড, একদম সো সুইট, বিউটিফুল ছিল, বিউটিফুল বিউটিফুল। আমি মানে অন্যকে এই চাচ্চু বললে আমি রেগে টেগে যেতাম, কারণ সত্যি কথা আজ পর্যন্ত কোনো পিচ্ছি মানে এরকম কেউ আমাকে আজ চাচ্চু কেউ বলেইনি। শুধু ও এত সুন্দর করে বলে না, আমার আর রাগ থাকে না। ওকে, কেমন লাগলো শবনম ভাই? La 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 একমাত্র ছেলে পার্টিসিপেট যাকে আমি জড়িয়ে ধরতে পারি। মহিবুল্লাহ হচ্ছে এই হাসোবাগানের আমার সবচেয়ে প্রিয় ফুল। তাই এবং ওর যে ইমপ্রুভমেন্ট প্রত্যেকটা পর্বে, এটা আসলে অন্যান্যদের শেখার মতো। মানে সবচেয়ে ছোট পার্টিসিপেন্ট ও, কিন্তু প্রত্যেকটা পর্বে ওর ইমপ্রুভমেন্টটা চোখে পড়ে। ভেরি ভেরি গুড জব, ক্যারি অন। এই পারফরমেন্স দেখে যখন গোটা দেশের মানুষ খুশি, এলাকার মানুষ খুশি, শুধু ওর বাপ ওর মায়ের দিকে তাকিয়ে বলছে, বলছিলাম না পাইকে গেছে। একবারই টেনশন, কি করে সামাল দেবে এই ছেলেকে। তুই যেটা বলছিলি যে টেলিভিশনের সামনে যারা দেখছে তাদের সন্তানেরা আজকে ওর ফ্যান, আমার মনে হয় খালি সন্তানেরা, বাপরা মারা সবাই ওর ফ্যান হয়ে গেছে। ওকে, অনেক ভালো পারফরমেন্স তো বরাবর করে আসছে, এবং ওর যে জিনিসটা হচ্ছে হলো যে আমি এসছি পারফরমেন্স করতে, আমি আমার পারফরমেন্স করে আমি আমার মতন আছি, থাকবো, এই জিনিসটা আছে ওর মধ্যে। খুব সুন্দর অল থ্রু, প্রথম এপিসোড থেকে শুরু করে আজ পর্যন্ত। এবং আমাদের শুধু ফারিয়া, আমিন, আমাদের প্রিয় তুমি তা না, প্রত্যেকেরই বলছি তুমি আদরের এবং প্রিয়। অনেক ভালো ছিল মহিবুল্লাহ, অনেক ভালো ছিল। ওকে, আমি শুধু বলবো দুইজনের বুকে জায়গা হয়েছে, আরেকজনের এত বড় বুক, এই বট গাছে তার জায়গা হবে না। যাও, ওই টাকা বৃষ্টি হয়ে ওই বললা নাচতে নাচতে চলে যাও ওখানে।